শীতের রাতে খোলা আকাশের নিচে হকের দাবিতে নবান্নের সামনে আন্দোলনে ডিএন আন্দোলনকারীরা। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে নবান্নের সামনে তারা বসে রয়েছেন। 48 ঘন্টা তারা অনুমতি পেয়েছেন এখানে থাকার এবং হকের দাবিতে অনড় তারা। এই ঠান্ডার মধ্যেও তারা সেখানে বসে রয়েছেন। দেখুন আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেখানকার ছবি এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, গতকাল রাত থেকে তুমি লাগাতার ছিলে ডিএ আন্দোলনকারী যারা তাদের প্রত্যেকটা মুভমেন্টের সাক্ষী তুমি থেকেছো, এই মুহূর্তেও তুমি সেখানে রয়েছো। কি ছবি ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছ? দেখো মধুকল্পিতা, আগে ছবিটা দেখাই। হকের দাবিতে কার্যত অনড় আন্দোলনকারীরা এবং ধর্ণা মঞ্চে যারা সদস্যরা রয়েছেন তাদের উজ্জীবিত রাখতে এই মুহূর্তে গান স্লোগানের মাধ্যমে তারা কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, ধর্ণা চালিয়ে যাচ্ছেন। তার কারণ হাতে আর বেশিক্ষণ সময় নেই। আগামীকাল 4টে ধর্ণা শেষ হচ্ছে। এই ধর্ণা মঞ্চ থেকে ছাড়তে হবে। ভাস্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, যৌথ মঞ্চের আহ্বায়ক। ভাস্কর বাবু, আজকের দিনটার পর আগামী দিন 4টের সময় উঠে যাচ্ছেন, কতটা উজ্জীবিত হলেন আন্দোলনকারীরা? উজ্জীবিত বলতে নবান্ন আমাদের কাছে 11 মাস ধরে যাওয়ার সময় পাইনি। বাধ্য হয়ে আমাদেরকে নবান্নের দোরগোড়ায় আসতে হয়েছে এবং এটা একটা চ্যালেঞ্জও ছিল যে রাজ্যের কোনো কোনো মানুষ যদি 144 ধারাকে উল্লঙ্ঘন করে রাজভবনের সামনে বসে ধর্ণা দিতে পারেন, তাহলে আমরা কেন নয়। আদালত সেটাকে স্বীকৃতি দিয়েছে। মানুষের গণতান্ত্রিক যে মৌলিক অধিকার সেটাকে আপহেল্ড করেছে। আমরা চাই যে সরকার আলোচনায় বসুক, সমস্যার সমাধান করুক। আরো একটা ছবি দেখাবো, আর একটা ছবি তোমাকে দেখাই যে একদিকে যখন স্লোগানিং চলছে তার পাশাপাশি শুভ্রাংশু রয়েছে। আগামীকালের জন্য পোস্টার তৈরি করা হচ্ছে, হাতে আঁকা হচ্ছে ছবি এবং এই ছবি হাতে আঁকা ছবি দিয়ে আগামীকাল কিন্তু তারা যে ধর্ণা মঞ্চ সেই ধর্ণা মঞ্চ ফুটিয়ে তুলবেন। দাদা, কতক্ষণ লাগলো ছবিটা আঁকতে? এই ঘন্টা 2 মতো হবে। 2 ঘন্টার মতো হয়ে এসছে প্রায়। কালকে এইটা দেখা যাবে একদম হাতে আঁকা, কোথাও হাতে আঁকা ছবি চলছে, কোথাও আবার ধর্ণা মঞ্চে এই মুহূর্তে স্লোগানিং চলছে এবং সব মিলিয়ে যদি ছবিটা তোমাকে বলি যে আজকের এবং কালকের মিলিয়ে 48 ঘন্টার সময় পাওয়া গিয়েছে এবং এই 48 ঘন্টার মধ্যে যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু হকের দাবি